শুধু হাঁসের মাংস নয়, মাংস মানেই তেলবিহীন রান্না করা। তেল না দিয়ে রান্না করার মজাই আলাদা। 1 কেজি 800 গ্রাম দেশি মুরগির মাংসের জন্য হলুদ দিলাম 1 চামচ, মরিচ 3 চামচ। তেল দিব না, তাই হলুদ দিয়েছি মরিচের থেকে 3 ভাগের 1 ভাগ। সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত ঘনত্বের মশলা দেয়া যাবে না। গোটা জিরে হাফ চা চামচ, ভাজা জিরে গুঁড়া হাফ চা চামচ, তারপরে আদা বাটা 3 চা চামচ, জিরে বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তেজপাতা 3টে, এলাচি 3টে, লবঙ্গ 3টে। এর থেকে বেশি দিলে খেতে ভালো লাগবে না। ছিঁড়ে দিচ্ছি, ফ্লেভার ভালো করে বের হবে তাই। পেঁয়াজ পরিমাণ মতো, যার যেরকম ইচ্ছা এটুকু পরে দিব। এখন 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেশ করে নিব। যত বেশি মেশ করব তত বেশি স্মেল বের হয়ে আসবে। আজ থেকে 17 বছর আগে ডাক্তার আমাকে শিখিয়ে দিয়েছিল কষায়ে রান্না করার জন্য, কিন্তু আগে যদি মশলাটা কষায় সেটা থেকে উগ্র ঘ্রাণ আসে, সেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তাই আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে মাংসের সাথে যে তেলগুলো বেরিয়ে আসে সেটা সুন্দর একটা স্মেল বের হয়ে আসে এবং এটা খেতেও ভারী মজার হয়। রোজার জন্য আমি গ্রাম থেকে একদম খাঁটি দেশি মুরগি কিনে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, খেয়াল করুন, আমি কিন্তু একবারেই প্রেসার কুকারে বসিয়ে নিয়েছি। সব সময় প্রেসার কুকারে দেওয়ার চেষ্টা করবেন, সেটায় অনেক তেল বের হয়ে আসে। এই রমজানে আমি একটা কথা বলি, মনোযোগ সহকারে শুনে বুঝে জেনে রাখুন। মানুষ তেলকে একটা প্রচলন করে নিয়েছে। আমার অতিরিক্ত গ্যাস, লিভারে থাকা অতিরিক্ত বাজে কোলেস্টেরল একদম নির্মূল হবার একমাত্র কারণ এভাবে তেলবিহীন রান্না খেয়ে। তেল একদম খাই না সেটা বললে ভুল হবে। আমি খাঁটি সরিষার তেল কিনে তারপরে আমি রান্না করি। শুধু মাংসে এবং যে মাছে তেল আছে সেই মাছগুলোতে আমি তেল দেই না। আর যে রান্নায় মনে করি তেলের প্রয়োজন আছে সেই রান্নায় আমি খাঁটি সরিষার তেল নিজে ভাঙিয়ে তারপরে রান্না করে থাকি। আমি চিরদিন বাঁচার জন্য খাই না, আমি সুস্থ থাকার জন্য আমি এভাবে খেয়ে থাকি। আমি বাস্তবটা দেখেছি। আমি কঠিন পর্যায় থেকে এখন আমি সম্পূর্ণ সুস্থ। প্রায় 15 বছর পর্যন্ত আমি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। কোনো গ্যাস্ট্রিকের ওষুধও আমি খাই না। এভাবে রান্না করে খেয়ে থাকি। নিজেরা সচেতন না হলে কোনো ডাক্তার কিছুই করতে পারে না। ডাক্তার তো ব্যবসায়ী, তারা তো এভাবে কখনো বলবে না। তাহলে কোম্পানির ওষুধ কিভাবে বিক্রি হবে তা তো ভালো করেই বুঝেন। আমরা যতই সুস্থ থাকি আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না। তাই যতদিন বেঁচে থাকবো আমরা সুস্থভাবে বেঁচে থাকবো। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। যাদের লিভারের সমস্যা আছে তাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবী থেকে কে কখন চলে যায় কেউ বলতে পারে না। এই রমজান মাসে সত্যিকারের পরামর্শ দিচ্ছি। মনোযোগ সহকারে শুনে বুঝে জেনে রাখুন। মানুষ তেলকে প্রচলন করে নিয়েছে। যে কোনো খাবারে তেলের প্রয়োজন না হলেও আমরা শুধু শুধু অকারণে তেল দিয়ে নিজেই নিজের শরীরকে বাজে চর্বি জমিয়ে বিভিন্ন রোগ সৃষ্টি করে ডাক্তারের কাছে দৌড়ে চলে যাই। তখন টেস্টের রিপোর্টে দেখতে পাই চর্বি জমে হার্ট ব্লক, চর্বি জমে লিভার দুর্বল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স বৃদ্ধি, কোলনের সমস্যা। এগুলো আরও বেশি মাত্রায় জমে গেলে মেজর সমস্যায় পরিণত হয়। তখন ব্যয়বহুল চিকিৎসাতেও ভালো হবার সম্ভাবনা নেই। তাই আমরা এইসব কঠিন রোগ থেকে মুক্তি পেতে খুব সহজেই তেলবিহীন রান্না করে সুস্থ থাকব। চিকেনগুলো ভালোভাবে কষাতে হবে। যতটা কষাবো ততই ভালো হবে এবং এই মাংসগুলো লাল করে নিব।
বেশি ভাজা ভাজা হলে খেতে আরও বেশি ভালো লাগবে। যতটা কষাবো ততই তেল বের হয়ে আসবে। এটা কষানোতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাত্র 1টি বা 2টি সিটি দেবেন, তার বেশি দিতে হবে না। 17 বছর আগের কথা আমি বলেছিলাম তেল ছাড়া কিভাবে রান্না করে, সেটা আবার খেতে ভালো লাগে নাকি? আজ আমরা দেখি এটাই সর্বশ্রেষ্ঠ রান্না। আমার বাসায় মেহমান আসলেও আমি তেল ছাড়া মাংস রান্না করি। তারা খেয়ে খুব খুশি থাকে। আর মেহমান যখন আসে তখন হাঁসের মাংসে একটু খাঁটি সরিষার তেল দেই, শুধু ফ্লেভারের জন্য। সেটাই কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা নিজেরা পাক করলে সেটা দেই না। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে আমরা তেলবিহীন পরিবার। এমন কিছু রোগ আছে ডাক্তার সমাধান করতে পারে নাই, সেটা আমি নিজে সমাধান করেছি। ছোটবেলা থেকেই আমার মাথা ব্যথা করত। এখন বিশ্বাস করবেন আমার কোনো মাথা ব্যথাও নেই। হাই অনুযায়ী আমার ওয়েট ঠিক আছে, আমার প্রেশার ঠিক আছে, আমার কোনো ডায়াবেটিক্স নেই, সব নির্মূল হয়ে গেছে। আমার লিভারে কোনো চর্বি নেই, এমনকি ব্রেস্টের সমস্যাও সমাধান হয়ে গেছে। আমার ছেলের পরিপাকতন্ত্রের সমস্যা ছিল, কোন ডাক্তার না দেখিয়েছি তারা ভালো করতে পারেনি। লাস্টে আমি নিজেই স্বাস্থ্য সচেতন হয়ে ভালো করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। সৃষ্টিকর্তা আমার মেধায় দিয়েছে, তাই আমি এভাবে ভালো থাকতে পারি। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে ডাক্তার ছাড়া আমরা ভালো থাকি। এটা কোনো ফালতু গল্প বলছি না, একদম চন্দ্র সূর্যের মতো সত্যি কথা। পৃথিবীতে মানুষ কিভাবে সুস্থ থাকবে ডাক্তার জানে না তা হতে পারে না, কিন্তু তারা আমাদের সঠিক পরামর্শ দেয় না। যে ডাক্তার সঠিক পরামর্শ দেয় সেই ডাক্তার আমাদের জন্য কল্যাণকর। একমাত্র জাহাঙ্গীর কবির স্যারকে আমি শুনেছি, সেটাও আমি সুস্থ হওয়ার পরে। আমি ভালোভাবে দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি স্কিপ করছি না, দেখাতে দেখাতে আমার রান্না শেষ হয়ে যাবে। তেল ছাড়া অনেক আইটেমের রান্না করা যায়, বিভিন্ন আইটেমের ফ্রাই করা যায়, খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হয়। পর্যায়ক্রমে তেল ছাড়া সব ধরনের রেসিপি আমার চ্যানেলে দিয়ে দেব। সেগুলো অনুসরণ করে খাবার অভ্যাস করুন, রোগমুক্ত থাকুন। একটি সুস্থ জীবন দিতে পারে আপনাকে একটি সুন্দর নক্ষত্র। আমি পটে পানি গরম করে রেখেছিলাম, সব সময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, খেতেও ভালো লাগবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু একবারেই পানি দিলাম। আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি কষাতে একটু প্রবলেম হয়, তাহলে একটু একটু গরম পানি 2-3 বার দিতে পারেন। আর আমার মতো এভাবে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ পাবেন। স্বাদেরও একটা ব্যাপার আছে। রোগী থাকবেন, স্বাদবিহীন খাবেন, এটা হতে পারে না। এখন দিতে হবে এই পরিমাণে দারুচিনি আর মাত্র 1 পিস এলাচ। দারুচিনি আর 1 পিস এলাচ এটা দিবেন পানি দেওয়ার পরে, তাহলে ফ্লেভার একদম পারফেক্ট থাকবে। এখন পানি দিয়ে ঘুরায়ে মশলাগুলো নামিয়ে দিতে হবে। কমপ্লিট হওয়ার আগেই কালার অনেক সুন্দর এসছে। এখন দিতে হবে 1 চামচ ভাজা জিরে গুঁড়া। এখন দিব আমি খোসাসহ বড় ফালি করা আলু। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ফ্রেশ আলু হলে আমি খোসাসহ দেই, কারণ খোসার নির্যাস আলুর ভিতরে গিয়ে আলুর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই আমি বড় ফালি করে দেই যেন খাবারের সময় খুব সহজেই খোসা তুলে নিতে পারি। খোসার নির্যাস উপকারও বটে। আলু দিলে উপরে দিবেন না, মাংসের ভিতরে ডুবিয়ে দিবেন, তাহলে মাংসের নির্যাস আলুর ভিতরে ঢুকে যাবে। এখন ঢাকনা দিয়ে মাত্র 1টি সিটি দিয়ে তুলে নিব। প্রেসারের ভাপ বের হওয়া অবধি রেখে দিব। চামচ বা খুন্তি দিয়ে প্রেসারের ভাপ জোর করে বের করা যাবে না, তাহলে ভালো হবে না। ওয়েট করার পরে খুলে নিচ্ছি। দেখেন কি পর্যায়ে আসছে। কেমন আসছে আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার কাছে এটা বিচিত্র কিছু না, আমি এরকম সবসময় করে থাকি। প্রিয় দর্শক, এদিকে খেয়াল করুন, এভাবে রান্না করলে আমাদের তেলের বোতল হাতে নেওয়ার কি দরকার আছে।
এই তেল আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমাদের শরীরের জন্য এটা হচ্ছে গুড ফ্যাট। এটাই কোনো খারাপ ফ্যাট জমবে না। প্লিজ আপনারা একবার এভাবে রান্না করে খাবেন। অনেকগুলো মাংস খেলেও আপনাদের অনুভব হবে না যে আপনারা বেশি খেয়ে ফেলছেন। খেয়ে আলাদা স্বস্তি পাবেন। প্রিয় ভাই বোন, আমি দুঃখিত আমি এটা এখন পরিবেশন করে দেখাতে পারলাম না, কারণ আমার ছেলে তারাবি নামাজে চলে গেছে। নাড়াচাড়া করতে গেলে ঠান্ডা হয়ে যাবে, তাই এটার ভিতরেই রেখে দিলাম। মসজিদ থেকে আসার পরে গরম গরম পরিবেশন করতে পারবে। নেক্সট পর্যায়ে আরেকটু ভাজার জিরে গুঁড়ো দিলাম। এটার স্মেল ছড়াবে এবং খেতেও ভারী মজার হবে। প্রিয় ভাই বোন, এর থেকে সহজ রান্না আর হয় না। মাত্র 10-11 মিনিটে একদম কমপ্লিট।